দুনিয়াতে কেউ যাওনি, আমি আল্লাহ আমার মেহেরবানির দ্বারা পাঠিয়েছি, যার খবর তোমাদের মা বাপ পর্যন্ত জানে না। দে নো নাথিং অ্যাবাউট দ্যাট। এই রাতের এই ঘটনা, বিছানার উপরের এই কেচ্চা, এরা কিচ্ছু জানে না, আমি শুধু জানি। ইল্লাবে ওমা তাহামিলু, একজন মেয়ে ছেলে কবে হামেল ঠাওরাবে, আমরা কুচবিহারি ভাষা এটাকে খুব ব্যবহার করি, ওনার হামেলা হয়েছেন উনি, চাচি হোক খালা হোক, হামেলা পেটে বাচ্চা, এটা আরবি শব্দ। একটা মা কবে হামেল ঠাওরায়, ওই সেকেন্ডের খবর ইল্লাবে এলমি, আমার জ্ঞানে আছে, কারণ কাজটা তোমরা করোনি, আমি করেছি। 2, বলতে পারবে তোমরা কবে টের পাও, বলো। তা কী বলবে, মাথা চুলকে 1 মাস পার হয়ে যাওয়ার পরে টের পায়। কে? বিবি। 1 মাস পেরিয়ে গেল, ফিস করে স্বামীর কানে বলছে, হ্যাঁ গো মাসটা যে পেরিয়ে গেল, মিনস্ট্রেশনটা তো হচ্ছে না, মাসিকটা তো হচ্ছে না। 1 মাস পরে বুঝতে পারো, আর আমি আল্লাহ ওই সেকেন্ডের খবরটা জানি। আচ্ছা বলবে, দয়া করে বলবে, ছেলে হবে, মেয়ে হবে, কালো হবে, ফর্সা হবে, আচ্ছা তোমাদের কাছে কোনো কিছু বলো, কি বলবে? তা তো বলতে পারছি না। তো আমি জানি, হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের বাচ্চাদানিতে আমি যা চাইবো, এ দুনিয়ার 800 কোটি ইতরানেওয়ালা বিবেকহীন ইনসান, ট্রাই টু রিমেম্বার মি। আমি জানি, তোমরা কেউ জানো না। আমি যা দেব কেউ ওখানে হাত দিতে পারবে না। ভিখারিনীর পেটে যদি লাল টুকটুকে আপেলের মতো ছেলে বাচ্চা দিই, তো মেনে নিতে হবে। আর গোটা দুনিয়ার রিমোট তোমার হাতে, দুনিয়া চালানেওয়ালা তুমি, তোমার বিবির পেটে যদি কালো একটা মেয়ে দিই, 8 আঙ্গুলওয়ালা, 8 আঙ্গুল, তো তোমাকে মেনে নিতে হবে, ওখানে হাত দেবার কোনো জায়গা নেই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হু ইজ মাই ক্রিয়েটার, কে সেই মহান স্রষ্টা, তার এমন কুদরত যে ওখানে কারো কিছু, মডার্ন টেকনোলজি, জাপানের মডার্ন সায়েন্স, তোমাদের অ্যাটমিক থিসিস আর থিওরি সব, এভরিথিং হ্যাজ বিন ফেল্ড। হাত দিও না, এত বড় অ্যাক্সিডেন্ট হবে, 2টাকে বাঁচাতে পারবে না, এটাও যাবে, এটাও যাবে, খবরদার হাত দিও না। আমি যা দিতে চেয়েছি মেনে নিতে হবে। 3, 10 মাস চলছে, আজ বাদে কাল আসবে, ভাই ফকির সাহেব বিবির পেটে বাচ্চা সময় নাকি হয়ে এসছে, বলে হ্যাঁ। তো বাচ্চাটা দুনিয়া এসে খাবে কি ব্যবস্থা করেছেন? তা আমি ওই ফকিরের বিবি ফকিরের জন্য কোনো, তার উপরে কোনো চাপ, লোড, চিন্তা, ভাবনা কিচ্ছু চাপাইনি। যেমন দিয়েছি ইন্তেজামও আমি আমার কুদরতের থেকে করেছি। এ দুনিয়ার বিবেকবান ইনসান যারা সায়েন্স আর টেকনোলজির বড়াই করছো, একটা ছোট্ট উত্তর দেবে, এই বাচ্চাটা আজবাদে কাল আসছে, 10 মাস তো আজবাদে কাল আসছে, তো ওই বাচ্চাটাকে তো খাওয়াতে হবে, তো ওর মায়ের সিনাতে দুধের ব্যবস্থা করি। তোমরা করো না আমি আল্লাহ আমার কুদরতের থেকে করি? বলো। এই বাচ্চা বেরিয়ে আসার 15-20 দিন আগে এই গরিবের মেয়ে, গরিবের বিবি, আর ও রাজা বাদশাহ কুর্সিতে बैठनेवालाর বিবি, প্রত্যেকে জন্যে এই বাচ্চাটা, ওর খাবার আমি ওদের মায়ের সিনাতে আমি জমা করেছি আমার কুদরতের থেকে। তোমাদের কাউকে ভাববার 1 সেকেন্ডের জন্য অবকাশ দেইনি। এই বাচ্চাটা গিয়ে কি খাবে, বেরিয়ে এসে কি খাবে, তোমাদের কাউকে ভাবতে হবে না। শুধু আমার শুধু একটাই অ্যাপোলজি, যে একটু আমাকে বুঝতে চেষ্টা করো, একটু শুধু আমাকে চেষ্টা করো কতটা দয়ায় তোমরা প্রতিপালিত হয়েছে। আর সে দুধের ক্যাটাগরি ওগুলো এখন বলার সময় নেই। এই দুধ কেমন না, ওই দেখবেন বড় বড় হাসপাতালের দেয়ালে লেখা আছে মায়ের দুধের বিকল্প নেই, মায়ের দুধের বিকল্প নেই, এর কোনো সাবস্টিটিউট নেই, বিকল্প নেই। এই আজিব দুধ। কাশ্মীরে এত ঠান্ডা, এখন বরফ পড়ছে, মায়ের শরীর একদম ঠান্ডা, মানে যাকে বলে যেখানে হাত দেবেন, ওরে আল্লাহ এই ঠান্ডা। ডাক্তাররা দেখেছে এইরকম ঠান্ডার দিনে মায়ের শরীর ঠান্ডায় জমে যাচ্ছে, কিন্তু দুধ হালকা হালকা গরম রয়ে গেছে। ওহ ওরে আল্লাহ, তুমি এইরকম মেহেরবান যে মায়ের শরীর যে পরিমাণে ঠান্ডা হয় মাইনাস কাশ্মীরে, ওইভাবে যদি ওই মায়ের সিনার দুধ ঠান্ডা হতো না, এই বাচ্চাটার কেমন নিউমোনিয়া হতো, সিঙ্গেল, ডাবল, ট্রিপল নিউমোনিয়া বলো তো। আমি না হতে দিইনি। মাদ্রাজে কত ডিগ্রি? 45, 46, 50, ফ্যানের নিচে থাকা যায় না। 9টার পরে মনে হয় যেন রোদ গায়ে লাগলে ফোসকা পড়ছে। শরীর মায়ের
এতটা হিট হয়, গরম, কিন্তু আমি ওই বাচ্চাটার জন্য দুধকে আমি গরম হতে দেই না, হালকা হালকা নরম। ঠান্ডার দিনে হালকা হালকা গরম, আর গরমের সময় হালকা হালকা নরম। এরপরেও যদি এই দুনিয়ার ইনসান আল্লাহকে না চেনে, তোমার নাদানির জবাব কিয়ামতে আল্লাহকে দিতে হবে। ইউ আর বাউন্ড টু গো ব্যাক, সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আওয়াজ দেব আর আসবে না। বুক থেকে বলে এরকম কে আছে 800 কোটির মধ্যে? এ আমার চ্যালেঞ্জ রইল। আমি আব্দুর রহমানই বলি আর জস ডন বলি, যার নাম ধরে ডাকবো নূরজাহান বলি, আর এনিবডি এনি নাম, যে কোনো ধরনের, যে কোনো রিলিজিয়ানের আমি যদি ডাক দিই তাকে আটকাবে এরকম ক্ষমতা আছে? কিসের বাহাদুরি দেখাচ্ছ? বেরিয়ে এলো, তার আগে খাওয়ার সংস্থা আল্লাহ করেছে তার কুদরত থেকে। বেরিয়ে যখন এলো, ডাক্তার সাহেব কী খবর? ম্যাডাম নার্স, ম্যাডাম কী খবর? যদি আমাদের কেউ থাকে, চাচি, দাদি, নানি, চাচি কী খবর? বলে একদম সব ঠিক আছে, পায়ের নখ থেকে চুল পর্যন্ত আমি কোলে নিয়ে নিজে দেখেছি তো, সব ঠিক আছে। শুধু একজন বলছে আসমান থেকে, ভালো করে আরেকবার দেখে আয়, সব ঠিক নেই। কেন আল্লাহ? পায়ের নখ 10টা আঙ্গুল, আর ওখান থেকে চোখ হরিণের মতো টানা টানা, নাকটা চোকা চোকা, কান দুটো কি সুন্দর, হাতের সেই আঙ্গুলগুলো, ও মাথায় এই বাচ্চাটা ঝাঁকড়া ঝাঁকড়া কালো চুল গো। আচ্ছা, এভরিথিং ইজ ওকে? আল্লাহ বলছে ওকে নয়, কিছুটা আছে বাকি। কি কি? বলে একটু ভালো করে গিয়ে কোলে নিয়ে ঠোঁটটা তুলে দেখতো কটা দাঁত আছে। ভাই আপনাদের এই শিবপুরে বা মাথাভাঙায়, আমাদের পুরো হালকায়, কোন মা তার বাচ্চার জন্মালে মুখে কটা দাঁত থাকে বাচ্চার? বলেন, তাড়াতাড়ি বলেন, সময় নেই। ভাই কটা দাঁত নিয়ে আসে বাচ্চা? ভাই কেউ কিছু উত্তর দেবেন না? কটা বাচ্চা? ওই বাচ্চাগুলো কটা দাঁত নিয়ে আসে মায়ের পেট থেকে? একটিও না। হোয়াই? হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ইট? হায় রে খোদা, তোমার এত বড় মেহেরবানি, এই আল্লাহ এত কিছু, পায়ের নখ থেকে মাথার ঝাঁকড়া চুল পর্যন্ত এই বাচ্চাটারা দিলে, মুখের ভিতরের এই দাঁত কটা দেওনি কেন আল্লাহ? তো বলো না একটু আল্লাহ, শুনি তোমারই না বান্দা বান্দি, শুনি। আল্লাহ উত্তর দিয়েছে একমাত্র তোমাকে বাঁচাবার জন্যে, অনলি ফর সেফ অফ ইউর লাইফ, একমাত্র তোমাকে বাঁচাবার জন্য। জানো, স্বীকার করবে না এটাকে? তুমি অস্বীকার করবে? বলো, অস্বীকার করবে? বলো, হিম্মত করে দাঁড়িয়ে বলো আমাকে। একমাত্র তোমাকে বাঁচাবার জন্য, অনলি ফর সেফ অফ ইউর সেলফ, শুধু তোমাকে বাঁচাবার জন্য। কেন কেন খোদা? দাঁত কটা দিলে কি অসুবিধা হতো? এই দাঁত কটা যদি দিতাম না, এই মাথাগুলো চোকা চোকা, আর মায়ের স্তনটা নরম, দুধ চুষতে গিয়ে তুমি ওই দাঁত কটা দিয়ে যখন কামড়ে দিতে, তো নরম জায়গা মায়ের স্তনটা কেটে কেটে ঘা করে দিতে, আর মা ওই ব্যথায়, ঘায়ের ব্যথায়, যন্ত্রণায় অস্থির হয়ে যেত, তুমি তার কোলে চিল্লাতে চিল্লাতে মরে যেতে। Oh, those are the intellectuals of this world. Try to remember my mercy. Try to remember my mercy. আমার দয়াকে ইয়াদ করো তোমরা, তোমাদের বাঁচাবার জন্য, তোমাকে বাঁচাবার জন্য। নয়তো এই দাঁত কটা যদি দিতাম, মায়ের নরম স্তন কেটে কেটে ঘা করে দিতে, তুমি এবারে কাতারাতে চিল্লাতে তার কোলে, তোর পায়ের কাছে হিম্মত হতো না, কারণ ওখানে ছোঁয়া স্পর্শ করা যায় না, এমন ঘা করে এমন ব্যথা হচ্ছে সেখান থেকে। গেল 8-9 মাসের মাথায় একটু, তাড়াতাড়ি শেষ করে, একটু, আর কি বাড়ির সবাই খুশি। দাদিমা ভাইয়ের, ছোট ভাইয়ের দাঁত গজিয়েছে, বাচ্চা বুবুর দাঁত গজিয়েছে, খালু খালাম্মা বাচ্চাদের সবাই হাইলি প্লিজড। এইটুক এইটুক এইটুক, এই যে দেখেন আমার দিকে এইটুক। আচ্ছা ও দুনিয়াওয়ালা, আমার জমিনে দাঁড়িয়ে যারা দাম্ভিকতার পরিচয় দিচ্ছ, বলো, ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার? এতটা বাড়ার পরে বাড়ে না। কোন মেশিন তোমরা এই বাচ্চাটার গায়ে সেট করে দিয়েছো যে এই পর্যন্ত বাড়বে? আমরা এমন ইঞ্জেকশন দিয়েছি না, এই পর্যন্ত বাড়বে, তারপরে লম্বা হবে না। এই ইঞ্জেকশনটার, ট্যাবলেটটার, ফাইলটার, সিরাপটার নাম আমাকে শোনাবে? হায় রে ইনসান, ধিক তোমাদের জীবন, ধিক ধিক ধিক। হায় রে আল্লাহ, এতটুকু বাড়ার পরে আর লম্বা হয় না, এ তার কত বড় মেহেরবানি। আচ্ছা যেভাবে বেড়ে এতটা হলো, আর যদি বেশি নয় 60 days, 2 মাস যদি একটু আর বাড়িয়ে দিতাম, একটাবার তুমি চুপ করে থেকে ভালো করে চিন্তা করতো,
তোমার এই দাঁতটা এই থেকে এই 2 মাসে বেড়ে এতটা হয়েছে, উপরের দাঁতগুলো এইরকম, নিচের দাঁতগুলো এইরকম, মুখ তো এতটুকু, এটা কেটে তো আর লম্বা করে বাড়াবে না, এইটুকুই, এই যে 2.5-3 ইঞ্চি, তার তো আর লম্বা হবে না, কেটে কেটে বাড়িয়ে দিতে পারবে না। তার দাঁত এইদিকে দাঁতগুলো এইরকম, উপরের দাঁতগুলো এইরকম, প্রায় 2-2.5 ইঞ্চি। এটা এইদিকে লেগে গেছে, এটা এইদিকে লেগে গেছে, না হা করতে পারছো, না একটা সামান্য পরিমাণ দানা মুখে দিতে পারছো, হাই হয় না, দাঁত দুইটা এইভাবে আটকে গেছে। তোমাদের চেহারা নিজেরা যদি দেখতে, আটকে উঠে ওইখানে তোমরা হার্ট অ্যাটাক করে মরে যেতে। আমি আল্লাহ করিনি, আমি আল্লাহ করি, আমার কুদরতের থেকে এতটুকু বাড়িয়ে বন্ধ করে দিয়েছি। সংক্ষেপে তারপরে কিছুদিন পরে এই বাচ্চাটা একটু যখন বড় হয়, দেখে দাদা ভাবি, দাদু দাদি আম্মা কি কর্মর করে চিবোচ্ছে, আব্বু আম্মি কি যেন কর্মর করে, আসমান থেকে আওয়াজ আসে, এ বাচ্চা একটু সবর কর, কঠিন জিনিস খেয়ে তুই হজম করবি, এরকম তোর স্টমাকের ক্যাপাসিটি এখনো আসেনি। কঠিন জিনিস খেয়ে ওরা যা খাচ্ছে কর্মর করে, ওই রকম জিনিস খেয়ে তুই যে হজম করবি, স্টমাকে তার এমন ক্যাপাসিটি তোমার নেই, তো তুই একটু সবর কর। এই যে দাঁতগুলো দিয়েছি না, এগুলো আমাদের কুচবিহারি ভাষায় বলি দুধ দাঁত, হালকা দাঁত, হালকা। আমি আল্লাহ, তোকে কিছু করতে হবে না, আমি আল্লাহ নিজের কুদরতের থেকে একটা 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 করে 32টে উপর নিচের পাটি সব সরিয়ে দিয়ে ওখান থেকে ফের আবার গজিয়ে দেবো। আর ও দাঁতগুলো না লোহার মতো মজবুত হবে। চিবো, প্রাণ ভরে চিবো, আখ চিবো, বেল চিপবো, তারপরে একবার গোশের হাড় খুব করে কর্মর করে চিবো, কোনো অসুবিধা নেই। যার জন্য এইরকম দাঁত দিয়েছি তোকে, ওগুলো দুধ দাঁতগুলো সরিয়ে এই দাঁতগুলো দিয়েছি। তারপরে আরও কেচ্ছা, এরপরে লম্বা। আল্লাহর শুধু কুদরতের বয়ান, আল্লাহ আমার সঙ্গে কী ব্যবহার করেছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার মেহেরবান আল্লাহ আমার সঙ্গে কি, এইখানে স্টপ করছি, তা নাহলে তো যদি চলে না। আর মহাসাবরার বাকি আপনারা আছেন, যদি দোয়া করেন তো ফজর পর্যন্ত আল্লাহর শুধু মেহেরবানিকে গুনিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ও আল্লাহ আমাদের জন্য কি করেছেন, ও আল্লাহ আমাদের জন্য কি করেছেন, কি করেছেন। এমন এক নবী, এমন একজন নবী, হায় রে আল্লাহ, তুমিও পারো। উম্মি খাতা যদি দাও তো এইভাবে টিপসই দেয়, নিজের নামটা জানে না। ওই নবী বলছে, ওই আমার উম্মত, গরম চা, গরম দুধ, গরম ভাতে ফুদিস না, বাস ধরবো, অটো ধরবো, টাউনে গিয়ে ডাক্তার দেখাবো, অফিসে গিয়ে বিডিও অফিসে গিয়ে ফাইল জমা দেবো, ওই ইসাইয়ের ওইসব কাগজ জমা দেবো, তা তাই বলে ফুকাস না, একটু সবর কর, নয়তো হাওয়া পাকা টাকা দিয়ে হাওয়া দে। কদিন আগে লোক মজা ঘুরাতো, তোমাদের এগুলো ধর্মের বাড়াবাড়ি, সত্যি এগুলো তোমাদের ধর্মে, এইসব করে ধর্মটাকে তোমার আরো ব্যাকডেটেড করে দিলে। আমার নবীর একটা সুন্নত বুঝতে ও গোটা দুনিয়াওয়ালা 1400 বছর লেগেছে। আমার নবীর পুরনো জীবনের সুন্নত বুঝতে কয়েক কোটি বছরেও কিছু তোমরা সমাধান করতে পারবে না, কোটি। আমি মজাকের জন্য বলছি না, 2-1টাকে বুঝতে 1400, বাকি পুরো জীবনের সুন্নত। খাওয়ার শেষে থালাটাকে ভালো করে চাটো, খাওয়ার শেষে আঙ্গুলগুলো ভালো করে, কি আছে চাটার মধ্যে, কি লালা তৈরি হয় বলেন না, বলেন। শুধু ওইটাই বলে শেষ করি, আমার উম্মত খবরদার কোনো গরম খাবারে ফু দিও না। আমি নবী মানা করছি, তুমি দুনিয়া আখেরাতে উপকৃত হবে। গোটা দুনিয়া মজা এতদিন ধরে মজা ঘুরালো, আর 1300-1350 বছর পরে আস্তে করে এই হাত দুইটা দিয়ে কান ধরলো। সত্যি সব মজা ঘুরিয়ে ভুল করেছি, জানতাম না। উই আর ইগনোরেন্ট, আমরা জানতাম না। আমরা ভাবছিলাম আমরা লেখাপড়া শিখেছি, ও নবী তো উম্মি টিপসই দেয়, ও কি জানে, ও তো ধর্মের নবী, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, তসবিহ তেলাওয়াত, মাদ্রাসা আর মসজিদ, এই তো বলবে, এর বাইরেও কি জানে। আমার নবীকে আল্লাহ যা জ্ঞান আর বিজ্ঞান জানিয়েছে, দুনিয়ার সায়েন্স ভালো করে নোট করে নাও। এ টু জেড, পায়ের নখে মাথার চুলের নবীর একটা সুন্নতের যে সায়েন্টিফিক রিজন আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা, ওর শেষ পর্যন্ত পৌঁছতে তোমাদের 1,00,000 কোটি বছর বোধহয় লাগবে। কি বলছো 6-7 ছেলেদের জিজ্ঞাসা করেন, এ বাচ্চারা, তোরা যদি 6-7-8 বাচ্চা থাকিস তো বলবি, আমাদের বড়রা বলবেন না, আপনারা তো জানেন। বাচ্চাগুলো জানে, বাচ্চারা বলতো আমরা যে নিঃশ্বাসটা নিই ওটা কি যায়, বাচ্চারা যারা 5-6-7 বড় তাড়াতাড়ি বলো, কি যায় ওটা, হ্যাঁ, ওই বাচ্চা চেঁচিয়ে বলছে অক্সিজেন। আচ্ছা, ওই হাওয়াটা ভিতরে গেল, ওইটাই তো সঙ্গে সঙ্গে দেন বেরিয়ে আসে, তখন ওই হাওয়াটা কি হয়,
CO2 কার্বন ডাই অক্সাইড নামের বিষাক্ত বায়ু। ধন্য নবী তোমার জীবন, ধন্য এই উম্মত। কিন্তু আমরা নির্বোধ, আমরা নির্বোধ, আমরা নির্বোধ। আল্লাহ তুমি মাফ করে দিও। এমন জমি দিয়েছো যে শুধু শুধু নামাজ নয়, রোজা নয়, তসবিহ নয়, আর তেলাওয়াত নয়, এই হাওয়াটুকুর মধ্যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। হায় রে খোদা, তুমিও পারো আর তোমার নবীও পারে। এই জন্য দোস্ত, আল্লাহরে পেয়ারা দিন, আল্লাহরে পেয়ারা দিন। দুটো তার দিক, রব চাই আর মন চাই, দুটো তার দিক। যা করতে বলেছে করো, ছাড়তে বলেছে ছাড়ো। জীবন দুনিয়ার ধন্য হবে, মরণের পরে ওপারে যখন চলে যাবে 8টা জান্নাতের দরজা তুমি খোলা দেখবে তোমার জন্যে। খালি একটু কটা দিন, আঙ্গুলি গুনা কটা দিন। পাশের ভাইকে বলেন, ভাই সাহেব বয়স, বলে 42, আর বাকি কত? কি করে বলবো? তাহলে কে জানে? আপনার বয়সের কথা বলছি ভাই সাহেব। বলে হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো উত্তর দিলাম। 42 চলছে, কত বাকি তা তো বলতে পারবো না। চাচা তোমার বয়স? বলে 65, আর কত বাকি? বলে কি করে বলবো? তা কে জানে? বলে বাস যিনি পাঠিয়েছেন তিনি হায়াত অ্যালট করে পাঠিয়েছেন। যাদের করেনি, মায়ের পেটের বাচ্চাকে আল্লাহ মৃত্যু দিয়ে মায়ের পেট থেকে মর্দা বাচ্চাকে বের করে দেখিয়ে দিয়েছে। ইতরাইও না। আমি যদি চাইতাম আজ জওয়ানি 20, 25, 30 বছরের, ইতরাইও না। এ জওয়ানির কদর করো। কেন কদর করব? বলে ব্রেক লাগাও। কেন লাগাবো? জওয়ানি পেয়েছি, যেমন ইচ্ছা চলবো। আল্লাহ ছোট্ট করে জিজ্ঞাসা করছে, জওয়ানিকে ধরে রাখতে পারবে তো? আছে তাগত? ইজ দেয়ার এনি ক্যালি? তোমার মধ্যে এই যোগ্যতা আছে? এই জওয়ানিকে আমি ঢলতে দেব না। 20, 25, 30-এর এই জওয়ানি টকবক করছে, এই জওয়ানিকে আমি ঢলতে দেব না। আছে তাগত? হিম্মত থেকে আমার জমিনে দাঁড়িয়ে বলো। আর যদি না পারো তো সাইলেন্ডার করো, কারণ ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। আর যদি বেশি ইতরাও তো ওই দিন ফেরত দেব যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে, ওই দিন তোমার চোখের সামনে প্লেস করব আমি। হে আল্লাহ, আসমানের ফেরেশতা ডেকে আমাদেরকে আসর মেরে হাড়গোড় ভেঙে বিছানায় ফেলে দেবেন এইভাবে? বলে ওসব কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ও আম্মেরহু নুনাক্কিসহু ফিল খালক। তোমার হায়াতটা একটু বাড়িয়ে দিয়ে আমি দাঁড়িয়ে দেখব কি হচ্ছে ওখানে। ঘরে নেই কেউ? বৌমা, বৌমা, দাদু ভাই, দাদু ভাই। কেন ওভাবে চিৎকার করছো? দাদু আমার হাতটা ধরো না, আমি একটু বাথরুমে যাব। কি হলো তোমার? এই ইনসান, বেডরুম বাথরুম, মাঝখানে 2 হাত ফাঁক। তোমার বেডরুম, অনেক অ্যাটাচ বাথরুম বানায় অনেক সাথী। তো বেডরুমের বেড আর ওই রুমের বাথরুম, এই বিছানা, ওই দরজায়, দরজাটা এখানে মুখের সামনে 2 হাত, এখান থেকে উঠে ওইটুক। তুমি না সেই দিন হাইয়ালা সালাহ গট 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 করে চলে গেছিলে, ঘর ফিরে তাকাওনি। জওয়ানি, জওয়ানি, ওই জওয়ানি আজ কোথায় গেল তোমার? কেন ওইভাবে কাতরাচ্ছ? ও বাচ্চা বেরিয়ে এসে মা বিছানায় রেখে কাজে গেছে, ফিরে এসে দেখে ছি ছি ছি, এই বাচ্চা যে কি করছে, কেন কি করেছে? বলে কোন সময় পায়খানা বেরিয়েছে, তারপরে হাতটা অজান্তে কখন ওখানে চলে গেছে, আর ওই হাতের মধ্যে পায়খানা লেগেছে, ওইটা মুখে দিয়ে করে চুষছে। তোমার অবস্থা ওই হবে ওই দিন। হায়ারটা একটু বাড়িয়ে দেবো, কুকুরে বিছানায় পড়ে থাকবে দুমড়ে মুচড়ে, কোন সময় পায়খানা বেরিয়ে গেছে আর হাতটা গিয়ে ওইখানে পড়েছে, আর আস্তে করে টেনে এনে ওইভাবে তুমি চুষবে। আচ্ছা, হিম্মত চ্যালেঞ্জ দেবার? এই দুনিয়ার ইনসান 800 কোটি লোককে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা হিম্মত চ্যালেঞ্জ নেবার? ওই দিন দেখিয়ে দেব যেদিন অবধ শিশুর মতো বিছানায় পড়েছিলে। হিম্মত হবে না। এক কালো কুচকুচে চুল একটা বার বলবে না, বলবো না। আর তুমি তো চাষি মানুষ, তোমাকে আর কি জিজ্ঞাসা করি। ইনি অফিসার, স্যার, অনেকগুলো নর আর টর এনার পিছনে আছে, অনেকগুলো নর, এডিটর, ডিরেক্টর, প্রফেসর, গভর্নর, মিনিস্টার, অনেক নর আর টর এদের পিছনে আছে। ওদের জিজ্ঞাসা করি, এই কুচকুচে কালো চুল আপনাকে একটাবার জিজ্ঞাসা না করে বগের পাকার মতো সাদা করে দেব, ধরে রাখতে পারবেন তো? এর দাঁতগুলো পাথরের মতো একটা একটা করে সরিয়ে দিয়ে খোকলা করে দেব। চোখের লাল চাহনি একদম
একদম ফিকা করে দেব, চোখ ফ্যাকাশে হয়ে যাবে চোখ। কানের শ্রবণ শক্তি, এখন একটা পিন ওখানে কোথায় পড়েছিল, পিন, ওইটার শব্দ তোমার কানে এসেছিল। কে আছো? ওই যে ওখানে বোধহয় একটা পিন পড়লো, আমি শব্দ শুনলাম। তোমার পাশে গিয়ে মাইক লাগাবার মতো আওয়াজ করবে, তুমি উত্তর দেবে, কানে শোনা পাচ্ছি না। বধির করে দেব, গট গট করে চলতে আমার হুকুমকে তাচ্ছিল্য মনে করে শির দ্বারাটা সোজা করে দাঁড়াবার মতো হিম্মত থাকবে না। দেখবে, করে দেখাবো, রাজি আছো? হিম্মত হবে না দাঁড়িয়ে। ও আম্মের হু নুনাক কেসহু ফিল খাল, হায়াতটুকু যদি বাড়িয়ে দিয়ে মুখ থুপড়ে পড়ে থাকবে। এই জন্য দোস্ত, বাকি কথা তো এখন ইনশাল্লাহ আজান হবে, নামাজ হবে, তারপরে বাইরের দুই মেহমান আছেন, তাদের কথা হবে ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে। এতটুকু নিয়ত করে নিই, আজ আমাদের নিজেদের অপরাধী আমরা, একরারি মুজরিম, আমরা নিজেরা গুনাহগার, একরার করছি। আল্লাহ, দুনিয়ার এই যে হালাত, তুমি কাউকে এবারে দোষী ঠাওরা নেই। ওরা করছে, তারা করছে, অমুক করছে, না না না, অপরের দিকে আঙুল তুলিও না, তোমার নিজের দিকে তাকাও। তুমি আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলছো, ইউ আর অবেডিয়েন্ট, তুমি অনুগত, তুমি মাননেওয়ালা না নাফরমান? বুকে হাত দিয়ে বলো না। একটা হায়াত দিয়েছিলাম জীবনকে আমালের উপরে, নেক আমালের উপরে চালিয়ে ধন্য করার জন্য। দুনিয়াতে জীবনে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি শান্তি দিয়ে অন্তর ভরিয়ে দেব, শান্তি দিয়ে। বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের দরজা খুলে দেব বরকত পৌঁছাবার জন্যে। এখানে আর আমেরিকা, রাশিয়া, আর জাপানে, আর লন্ডনে যেখানেই থাকো, ও আল্লাহু খায়রুন হাফেজা, আমি তোমার হেফাজত করব, আমি হেফাজত করব। তুমি আমার সঙ্গে একটু সম্পর্কটা এবাদতের দ্বারা ঠিক করে নাও। আর চিউটি থেকে জিবরিল 18,000 মখলুকের কথা শুনেছ, যাকে যা বলবে, তুমি যখন আমার কথা শুনছো, এদেরকে যাকে যা বলবে তা করতে তারা দে উইল বি বাউন্ড, তারা বাধ্য হবে। আমার ইজ্জতের কসম দিয়ে বলছি। কেন জীবনটাকে নিজে হাতে ধরে তছনছ করছো? কেন আর জীবনটাকে আর কত ডিস্ট্রয় আর বরবাদ কত করবে? এই জন্য দোস্ত, আজ আমাদের সমাজের অবস্থা ছবিটা হচ্ছে এই, হাইয়া আলাস সালার আওয়াজের পরে শতকরা যে কোনো মসজিদের খবর নেন, 15 থেকে 18, 17 বেশি মসজিদে কেউ নেই, সবাই সম্পর্ক কেটে দিয়ে রেখেছি। ইয়াংদের তো কথাই নেই, এই 15 থেকে 25, 30-এর তো কোনো কথাই নেই। ওই ভাই তখন বলছিল না, 7 ধরনের লোককে আরশের ছায়ায় জায়গা দেবেন। তাদের মধ্যে ওই যুবক যারা জওয়ানিতে ইবাদত করেছে, আল্লাহর আরশের ছায়ায় জায়গা দেবে। আর তামাম দুনিয়ার জাররাতের রুটি দিয়ে নাস্তা করাবে, মাছের কলিজার কাবাব দিয়ে। জওয়ানদের যারা জওয়ানিতে আল্লাহর ইবাদত একটু করে যাবে, মাছের কলিজার কাবাব দিয়ে নাস্তা। আল্লাহর নাস্তা শেষের দিকে ইশারা হবে, দেখেই বুঝবে, আরে এ তো আমার পেয়ারা নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দাঁড়িয়ে আছেন, জামে কাউসারের পানি নিয়ে নিজে হাতে তোমাকে পান করিয়ে দেবে। আল্লাহর আরশের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ ইন্তজার করছে, তোমার নাস্তা হয়ে গেল, পানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক থেকে জামে কাউসারের, আল্লাহ তরফ থেকে এবারে এক জোড়া কাপড় রেশমি জান্নাতি দেওয়া হবে, এটা আমার তরফ থেকে গিফট। আল্লাহ বলবেন, এটা আমার তরফ থেকে পড়ো, আর 8টা জান্নাতের দরজা দেখো খোলা আছে, সিধা চলে যাও। দুনিয়ার জীবন ধন্য, আখিরাতের জীবন ধন্য। এই জন্য দোস্ত, যা কিছু বিশৃঙ্খলা দেখছি, এগুলো আমাদের অপকর্মের জন্যে। শুধু নিজের গুনার উপরে, নাফরমানির উপরে একটু যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে একটাবার তওবা করি, আমি কসম দিয়ে বলতে পারি, আমাদের এই আল্লাহ এমন, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমার কাছে একটাবার তওবা করো, আমি বড় মাফ করি, ইন্না, অবশ্যই আমি বড় মাফ করি না। 2 বার তওবা করতে হবে না, একটাবার। এইবারে একটু তওবা করে নিজের পিছনের অপকর্মের জন্যে, নাফরমানির জন্য তওবা করে একটু যদি এবারে সামলে চলার এরাদা করি, তো এই যা মুসিবত দেখছি না, বিভিন্ন রঙের আর নামের, খোদার কসম দিয়ে বলছি, একটারও হিম্মত নাই সামনে এসে দাঁড়ায়। আল্লাহ পাক আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন, তোমাদের মাথার তাজ করে রেখে দেবো যদি চেষ্টা করে একটু নিজেদেরকে মুমিন আর মুসলমান বানাতে পারো। ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন, তোমরাই দুনিয়াতে জয়ী হয়ে থাকবে যদি আমার হয়ে দুনিয়াতে থাকতে পারো। আমার হয়ে মানে আমার হুকুমের তাবেদার হয়ে। এক আল্লাহর তোমরা একটু হুকুম মেনে নাও, গোটা দুনিয়া তোমাদের হুকুম মেনে নিতে বাধ্য হবে।